বন্ধুরা, তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে আমি আমার খুব পছন্দের একটি কাজ নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো যে আমি একটি মা কালীর ছবি আঁকছি। এই মা কালীর ছবিটি একজন ভাই আমার কাছে অর্ডার করেছিল যে ক্যানভাসের উপর এমনভাবে একটি দক্ষিণা মা কালীর ছবি এঁকে দিতে, যেই ছবিটি অন্ধকারে দেখলে মনে হবে মা কালো রঙের এবং আলোর মধ্যে দেখলে মনে হবে মা একটু নীল কালার। তো আমি সেইভাবেই এই ছবিটি আঁকার চেষ্টা করেছি। এই ছবিটি আঁকতে আমার মোটামুটি 1 মাসের মতো সময় লেগেছে। বন্ধুরা, সেই প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে এই মায়ের ছবিটি এঁকেছি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, তোমাদের যদি আমার কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই কাজটি এবং এই ভিডিওটিও সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, আমি জানি না কেন আমার মা কালীর ছবি আঁকতে এত ভালো লাগে। যখন আমি একা বসে মা কালীর ছবি আঁকি তখন আমার কাছে মনে হয় আমি যেন অন্য জগতে বাস করি। সে এক শান্তির পরিবেশ। আমি একা একা বসে মায়ের ছবি আঁকছি, এর থেকে শান্তির বোধহয় আমার জন্য আর কিছুই হতে পারে না। বন্ধুরা, তোমাদের এই মায়ের ছবিটি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, সেই ছোটবেলা থেকেই আমার মা কালীর প্রতি আলাদাই একটা টান আছে। আমি এখনও সেই টান অনুভব করি। বন্ধুরা, তোমরা যারা আমাকে চেনো তোমরা অবশ্যই দেখবে যে আমার বেশিরভাগ কাজও কিন্তু হয় মা কালীর উপর। এবং আমি ত্রিপুরার ছেলে, আমার নাম দীনেশ দাস। আমি মাতা ত্রিপুরেশ্বরীকে নিয়েও অনেক রকম কাজ করেছি। তোমরা কোনো সময় যদি আমার ফেসবুকে দেখো যে দীনেশ দাস নামে সার্চ করে দেখলে তোমরা দেখতে পারবে যে আমি মা কালীর উপর অনেক কাজ করেছি। অনেকগুলো কাজ আমি পাথরের উপর করেছি, কাগজের উপর করেছি। জানি না কেন মা কালীর কাজগুলো করতে আমার অসম্ভব রকম ভালো লাগে। তো সেই জন্য আমার বেশিরভাগ কাজই হয় মা কালীর উপর এবং মাতা ত্রিপুরেশ্বরীর উপর। বন্ধুরা, ছবি আঁকার পাশাপাশি আজ তোমাদের সাথে একটু গল্প করি। জানেন বন্ধুরা, আমি কিন্তু কখনো আর্ট শিখতে পারিনি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি খুবই একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে আর্ট তো এমনিতেই শেখানো হতো না, তার উপর কোনো আর্টের মাস্টারও ছিল না। তো সেই ছোটোবেলা থেকেই আমি এমনি পেন্সিল নিয়ে খাতার উপর বা যে খাতার মধ্যে আমি পড়া লিখতাম সেই খাতার মধ্যেই যেদিকে জায়গা খালি থাকতো সেই সব জায়গাতে আমি মা কালীর ছবি আঁকতাম বা অন্যান্য ছবি আঁকতাম। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একদিন মানে খুবই প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তো আমি মা কালীর ছবি আঁকছিলাম। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তার পাশাপাশি কিন্তু শিলাবৃষ্টিও হচ্ছে। তোমরা এই ভিডিওতে দেখতে পাবে মানে নিচে বড় বড় শিল পড়ছিল। এটাকে শিলাবৃষ্টি বলে। একদম বরফের টুকরার মতো খুব বড় বড় শিলগুলো পড়ছিল। আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। সেই এক ভয়ঙ্কর পরিবেশ, মানে মনে হচ্ছিল মা যেন নৃত্য করছে প্রকৃতির মধ্যে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আমি জীবনে আর্ট শিখিনি,
তাও আমি চেষ্টা করেছি নিজে থেকে যতটুকু করা যায়। আজ আমি যে সকল আর্ট করি সবগুলোই কিন্তু আমি নিজে থেকেই করি। আমি কখনো আর্ট শিখিনি। তাও আমার মন থেকে যেরকমভাবে আসে ছবি, আমি সেইভাবেই আঁকার চেষ্টা করি। জানি না কতটুক ভালো পারি কিংবা পারি না। আর সেরকম আর্টেরও আমার কোনো ডিগ্রি নেই। তাও আমার মনকে শান্তি দেওয়ার জন্য এবং আমার আত্মাকেও শান্তি দেওয়ার জন্য আমি ছবি আঁকি। বিশেষ করে মা কালীর ছবিগুলি। আমার খুবই ভালো লাগে মা কালীর ছবি আঁকতে। শিশুর মতো কেঁদে কেঁদে মামা বলো রে, শিশুর মতো কেঁদে কেঁদে মামা বলো রে, শিশুর মতো কেঁদে কেঁদে মামা। জানেন বন্ধুরা, এই ছবিটির প্রতি কিন্তু আমার আলাদাই একটা আবেগ কাজ করে। কারণ এটাই হচ্ছে আমার জীবনের এমন একটা ছবি, যেই ছবিটি আমি মোটামুটি 1 মাস সময় লাগিয়ে সম্পূর্ণ করেছি। এবং এই ছবি আঁকার মাধ্যমে আমি ঝড়, তুফান, শিলাবৃষ্টি সব কিছুই দেখেছি। তো সেই জন্য এই ছবিটি আমার কাছে খুবই স্পেশাল। আর এই ছবিটি স্পেশাল হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমি অনেক রাত জেগে এই ছবিটি এঁকেছি। এমন অনেক দিন গিয়েছে আমি রাত্রে 2টা-3টা পর্যন্ত আমি কাজ করেছি। তো সেই জন্য এই ছবিটির প্রতি আমার আলাদাই একটা ভালো লাগা কাজ করে। এবং এই ছবিটির মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি মায়ের শরীরে খুব বেশি গয়না দিইনি, মানে খুব সিম্পল গয়না দিয়েছি। এবং মায়ের যে সত্যিকারের গয়না হয় নরমুণ্ডের মালা, সেটাকেই আমি হাইলাইট করার চেষ্টা করেছি। এই নরমুণ্ডের মালাটাই আমি খুব বড় করে দিয়েছি। আর এমনিতে কোনো গয়না আমি সেরকমভাবে দেইনি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, দক্ষিণাকালী মায়ের মুখমণ্ডলটিও কেমন হয়েছে সেটাও কিন্তু বলবে। তোমরা মায়ের মুখটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে মা কিন্তু এখানে খুব বেশি উগ্র নয়। মা যেন খুব মিষ্টি করে হাসছে। এবং মায়ের চোখ দুটো দেখুন, খুবই মায়া ভরা। আর দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখানে মায়ের সেরকম কোনো গয়না নেই, খুব কম গয়নাই আমি দিয়েছি। আর মা যেন খুব মিষ্টি মিষ্টি করে হাসছেন। সেই জন্য মানে এই ছবিটা আমার কাছে খুব বেশি স্পেশাল। মায়ের চরণ দুটি একবার লক্ষ্য করে দেখুন। মায়ের চরণের মধ্যেও আমি খুব মোটা করে নূপুর দেওয়ার চেষ্টা করেছি। আর শিবের চোখ এখনও দেইনি, সেই জন্য একটু অন্যরকম লাগছে। মায়ের চরণ দুটো একবার লক্ষ্য করুন, খুবই সুন্দর লাগছিল। আর একটা কথা বন্ধুরা আমি বলতে চাই, আমি যে ভিডিও করছি বা আমি যে কথাগুলো বলছি হয়তো ঠিকভাবে আমি কথা নাও বলতে পারি, কারণ আমার সেরকমভাবে ভিডিওর মধ্যে কথা বলার অভ্যাস নেই। তাও আমি চেষ্টা করেছি কিছু কথা বলার এই ছবিটি সম্পর্কে এবং আমার সম্পর্কে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই এইসব কথা বলা। জানি না তোমাদের কার কাছে ভালো লাগছে, হয়তো বোরিংও লাগতে পারে। তাও আমি আমার মনের কিছু কথা আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আর অবশ্যই কিন্তু আমি বারবার বলছি একটি কথা, যে তোমাদের যদি এই ছবিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে এই ছবিটি তোমাদের কেমন লেগেছে। আর যদি কোনো কিছু মনে হয় যে তোমাদের ভালো লাগেনি, তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে আমি
পরবর্তী সময়ে কোনো কাজ করার সময় সেই জিনিসগুলি মাথায় রাখার চেষ্টা করব। আনন্দময়ী মা, আনন্দময়ী মা, আমার আনন্দময়ী মা, আনন্দময়ী মা, আমার দয়াময়ী মা, দয়াময়ী মা, আমার দয়াময়ী মা, দয়াময়ী মা, যার দয়ার নাই সীমা, দয়াময়ী মা, যার দয়ার নাই সীমা, আনন্দময়ী মা, আমার আনন্দময়ী মা, আনন্দময়ী মা, আনন্দময়ী মা, আনন্দময়ী মা, আনন্দময়ী মা, আনন্দময়ী মা, দয়াময়ী মা, দয়াময়ী মা, দয়ার নাই সীমা, আনন্দময়ী মা, দয়ার নাই সীমা, আনন্দময়ী মা, পার নাই সীমা, আনন্দময়ী মা, পার নাই সীমা, আনন্দময়ী মা, জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, বন্ধুরা, এবার বাবা মহাদেবের চোখগুলি আঁকছি। দেখবেন বন্ধুরা, মহাদেবের চোখগুলি আঁকার পরে যেন এই ছবিটি আরও জীবন্ত হয়ে যাচ্ছে। এইখানে আমি মহাদেবের চোখগুলি এমনভাবে এঁকেছি, দেখে মনে হবে মহাদেব ঢোলো ঢোলো নয়নে চোখগুলি খুলে আছেন। বন্ধুরা, শুধু কি মাকে সাজালেই হবে? মহাদেবকেও তো সুন্দর করে সাজিয়ে রাখতে হয়। দেখবেন বন্ধুরা, বিভিন্ন পূজা মণ্ডপে বা মন্দিরে মা কালীকে যেন খুব বেশি যত্ন করে রাখা হয়, আর মহাদেবকে যেন ঠিকভাবে যত্ন করা হয় না। এমনটা কিন্তু নয় বন্ধুরা। আমি এখানে মহাদেবকেও সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মায়ের পাশাপাশি মায়ের পদতলে যে মহাদেব আছে তাকে কেমন লাগছে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি অনেককে বলতে শুনি যে এত কালি কালি করা কিন্তু ঠিক নয়। আসলে বন্ধুরা, যারা বলেন যে এত কালি কালি করা ঠিক নয়, তারা হয়তো কোনোদিনও মা কালীকে ভালোই বাসতে পারেননি। একবার মা কালীকে নিজের মায়ের মতো ভালোবেসে দেখুন। মা কালী কিন্তু ভয়ঙ্কর নয়। মা কালী মনে হবে তখন আপনার নিজের বাড়ির মানুষের মতো। আমি কখনো মা কালীকে খুব ভয় করি না। আমি সবসময় মাকে আমার আপন এবং নিজের মায়ের মতোই ভালোবাসি। সেই জন্য আমি এত রাত জেগে মা কালীর উপর কাজ করি। রাত্রে 2টা-3টা পর্যন্ত বাজে, কিন্তু কখনো আমার কাছে সেরকম কোনো অনুভূতি হয়নি। আমি সবসময় মাকে ভালোবেসেছি এবং আগলে রাখারও চেষ্টা করেছি। তাই যারা বলেন যে মা কালী হচ্ছেন উগ্র ভয়ঙ্কর, তারা অবশ্যই এই মা কালীর মুখটি দেখবেন। যে দেখে কি আপনাদের মনে হয় যে মা কালী খুব বেশি ভয়ঙ্কর? মায়ের মুখমণ্ডলটি একবার দেখুন, কত স্নিগ্ধ এবং সুন্দর। মা যেন খুব মিষ্টি মিষ্টি করে হাসছেন।
বন্ধুরা, অবশেষে আমার কাজটি সম্পূর্ণ হলো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সম্পূর্ণ কাজ। তো তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে এই কাজটি আমার কতটা পছন্দের এবং আমি কতটা যত্ন নিয়ে এই কাজটি করেছি। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই ছবিটি তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল দিনেশের কাজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবে না। আর বন্ধুরা, সবশেষে একটা কথাই বলবো, তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং মা কালী তোমাদের অনেক অনেক আশীর্বাদ করুক। ডাকো মামা 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 ডাকো মামা মামা বলো রে 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 শিশুর মতো কেঁদে কেঁদে মামা বলো রে শিশুর মতো কেঁদে কেঁদে মামা বলো রে শিশুর মতো কেঁদে কেঁদে মামা রে শিশুর মতো কেঁদে কেঁদে মামা বলো রে মাঝে কোলে তুলে নেয়